হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি আজকে তোমাদের সাথে একটি প্রশ্নের উত্তর আলোচনা করতে যাচ্ছি। প্রশ্নটি কিন্তু তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্ট্যান্ট। প্রশ্নটি হচ্ছে, রাইট এ শর্ট নোট অন দ্য কোয়ারেল বিটুইন অ্যাকিলিস অ্যান্ড এগামেমনন। অর্থাৎ ইলিয়াড, তোমাদের যা দ্য ইলিয়াড রয়েছে, ইলিয়াডের বুক 1, এবারে বুক 1-এর চ্যাপ্টারের নেমটাই হচ্ছে কিন্তু কোয়ারেল, দ্য কোয়ারেল মানে ঝগড়া। কাদের মধ্যে ঝগড়া? অ্যাকিলিস আর অ্যাগামেমননের মধ্যে। তো সেটার সম্পর্কে একটা শর্ট নোট লিখতে বলছে। অথবা আরেকটা প্রশ্ন কী হতে পারে, যে হোয়াই ডাজ এ কনফ্লিক্ট টেক প্লেস বিটুইন অ্যাগামেমনন অ্যান্ড অ্যাকিলিস। তো এটা কিন্তু 5 মার্কসেরও দিতে পারে আর 10 মার্কসের জন্যও ইম্পর্টেন্ট। তো এটিই তোমাদের সাথে আমি আজকে একটু ডিসকাস করে দেবো। ওকে, সো চলো শুরু করা যাক। আমি লাইন বাই লাইন পড়ছি। The conflict between Agamemnon and Achilles occurs over a woman named Briseis. তাহলে এই যে কনফ্লিক্টটা, এই যে দ্বন্দ্বটা অ্যাগামেমনন আর অ্যাকিলিসের মধ্যে উত্থান হয়েছিল, এটা মূলত একটা মেয়েকে নিয়েছিল, একটা নারীকে নিয়েছিল, যার নাম ছিল ব্রিসেইস। ওকে, বোথ অ্যাগামেমনন অ্যান্ড অ্যাকিলিস আর অ্যাওয়ার্ডেড আ ওম্যান অ্যাজ আ ট্রফি অফ ওয়ার, বাট আচ্ছা, তাহলে এটার আগে মানে বলি। বোথ অ্যাগামেমনন অ্যান্ড অ্যাকিলিস আর অ্যাওয়ার্ডেড আ ওম্যান অ্যাজ এ ট্রফি অফ ওয়ার। তাহলে তারা যুদ্ধে গেছিল, সেই যুদ্ধে তারা জয়লাভ করে, মানে একিয়ানরা মানে গ্রিকরা জয়লাভ করে, এবং যুদ্ধে জেতার ফলস্বরূপ এই গ্রিকদেরকে কি করা হয়, মানে অ্যাগামেমনন আর অ্যাকিলিসকে ওয়ার প্রাইজ দুটো দেওয়া হয়, মানে যুদ্ধ জেতার যে পুরস্কারটি কী ছিল? দুজন মানুষ, দুজন ওমেন আর অ্যাওয়ার্ডেড ওমেন। অ্যাগামেমনন ইজ ফোর্স টু রিলিজ হিজ ক্যাপটিভ ক্রাইসেইস। তাহলে দেখো, দুজনকে দেওয়া হয়েছিল। অ্যাগামেমননকে অ্যাগামেমনন একজন মেয়েকে নিয়ে এসেছিলো, এবং অ্যাকিলিস নিয়ে এসেছিলো কাকে? এই ব্রিসেইসকে। অ্যাকিলিসের ক্যাপটিভ ছিল ব্রিসেইস এবং অ্যাগামেমননের ক্যাপটিভ ছিল ক্রাইসেইস। এইবারে হি ডিসাইডস দ্যাট হি ইজ এন্টাইটেল টু অ্যাকিলিস ক্যাপটিভ ব্রিসেইস। তো ব্যাপারটা কি হয়েছে, তোমরা জানো যে গল্পের শুরুতে দেখা যাচ্ছে যে এই যে ক্রাইসেইস ছিল, তার পিতা ছিল ক্রাইসেস। ওকে, সে কিনা ছিল যে সানগড অ্যাপোলোর যে পুরোহিত ছিল। তো স্বাভাবিকভাবে যখন ক্রাইসেইসকে বন্দি করে নিয়ে আসা হয়, এই যে অ্যাপোলোর গডের যে পুরোহিত ছিল, সে কিন্তু মানে ক্রাইসেইসের যে বাবা ছিল ক্রাইসেস, ও কিন্তু অ্যাপোলো গডের কাছে জানান যে আমার মেয়েকে ওরা নিয়ে গেছে, তো ওকে ফিরিয়ে আনতে হবে। তো ক্রাইসেস যখন, মানে ওর বাবা যখন গ্রিকদের ক্যাম্পে আসেন এবং তার কন্যাকে চান, তখন কিন্তু একদম না করে দেন কে? অ্যাগামেমনন নাই করে দেন এবং তাকে তাড়িয়ে দেন। এবং এইটা যখন সানগড অ্যাপোলোর কাছে গিয়ে জানান, তো অ্যাপোলো কিন্তু ক্ষুব্ধ হন এবং গ্রিক ক্যাম্পে প্লেগ ছড়িয়ে দেন, তাই তো। তো বেসিক্যালি তারপরে অনেক ফোর্সের পরে কিন্তু অ্যাগামেমনন ছাড়তে বাধ্য হয় তার যে ওয়ার প্রাইজ ছিল ক্রাইসেইসকে। এইবারে যখন তাকে ছেড়ে দেয়, সে তখন কি করে, এই যে ব্রিসেইস আছে, এই যে ব্রিসেইস এর উপর টার্গেট করে। এবারে একে, মানে এ ছিল অ্যাকিলিসের ক্যাপটিভ, একে কি করে? হস্তক্ষেপ করে। এইবারে অ্যাকিলিস ইজ অফেন্ডেড বাই অ্যাগামেমননস ডিসিশন অ্যান্ড অ্যাকিলিস দেন ডিসাইডস টু রিফ্রেন ফ্রম ফাইটিং ফর অ্যাগামেমনন। তাহলে অ্যাকিলিস এই ঘটনায় খুব ক্ষুব্ধ হয় এবং অ্যাকিলিস জানায় যে আমি আর অ্যাগামেমননের ফরে, মানে গ্রিকদের ফরে আর লড়াই করব না। দিস conflict emerges at the beginning of the poem and it is crucial to the advancement of the plot. তাহলে বুঝতেই পারছো, এই যে কনফ্লিক্টটা যেটা একদম কবিতার বিগিনিংয়ে হচ্ছে, এটা কিন্তু ক্রুশিয়াল ছিল। কিসের জন্যে? প্লট, এই যে প্লটটা যে টানছে, অ্যাডভান্সমেন্ট হচ্ছে প্লটের, সেটার জন্যে। ইট অলসো মার্কস অ্যান ইন্টারেস্টিং প্যারালাল টু দ্য কজ অফ দ্য ট্রোজান ওয়ার ইটসেলফ। তাহলে এটাও যে একটা ট্রোজান ওয়ার, যে ট্রয়ের যে যুদ্ধ হলো, সেটা ঘটার পেছনেও এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কাদের? এই যে কনফ্লিক্টটা। ওকে, তাহলে এটাই বললাম। দেখো, আফটার দ্য গ্রিকস স্যাক আ সিটি অ্যালিড উইথ ট্রয়, অ্যাগামেমনন অ্যাকিলিস ইজ মেক অফ উইথ আ ইয়াং ওম্যান, যেটা আমি বললাম এক্ষুনি। উইথ অ্যাগামেমনন ইজ ফোর্স টু গিভ আপ হিজ প্রাইজ। তাহলে অ্যাগামেমননকে তার প্রাইজটা দিতে বাধ্য করা হয়েছিল, কারণ অ্যাপোলো প্লেগ ছড়িয়ে দিয়েছিল। তো এই ক্রাইসিসকে যখন দিয়ে দেয়, সে টার্গেট করে ব্রিসেইসকে।
তো এরপর একটা কনফ্লিক্ট হয়। এইবারে দেখো, অ্যাগামেমনন প্রোফাউন্ডলি ইনসাল্টস অ্যাকিলিস বাই টেকিং ব্রিসেইস ফ্রম হিম। তাহলে অ্যাগামেমনন ক্ষমতার দম্ভ, ঠিক আছে, সে কিন্তু ব্রিসেইসকে অ্যাকিলিসের কাছ থেকে নিয়ে নেয় এবং তাকে ইনসাল্ট করে, ওকে, তাকে ইনসাল্ট করে। অ্যান্ড সিন্স অ্যাকিলিস নেভার রিয়েলি অ্যাকনলেজড অ্যাগামেমননস অথরিটি, হি রিভোল্টস। তাহলে তখন থেকে কিন্তু অ্যাকিলিস অ্যাগামেমননকে আর সেই যে তার যে একটা সোভেরিনিটিকে একটা মানে মেনে চলা কিন্তু করেনি, এবং সে কিন্তু রিভোল্টস করেছিল, বিদ্রোহ করেছিল। ইভেন হোয়েন অ্যাগামেমনন এগ্রিজ টু রিটার্ন, তারপরে এত কিছুর পরে যখন অ্যাগামেমনন সিদ্ধান্ত নিয়েছিল ব্রিসেইসকে অ্যাগামেমননের মানে অ্যাকিলিসের কাছে ফেরত দিয়ে দেবে, তখন কিন্তু শুধু ব্রিসেইসকে নয়, অ্যালং উইথ সাম গিফটস এবং কিছু পুরস্কার স্বরূপ ফেরত দিবে। অ্যাকিলিস স্টিল সাল্কস ইন হিজ টেন্ট। তাহলে অ্যাকিলিস কী করেছিল, তখন কিন্তু তার যে তাঁবুতে জেদ নিয়ে বসেছিল, সে কিন্তু গলে যায়নি ওই তার ওই অ্যাগামেমননের এই ব্যবহারে। তাহলে কি একমাত্র কেন আবার গ্রিকদের ইয়েতে জয়েন করেছিল, এগুলোই প্রশ্ন দেবে, শর্ট প্রশ্ন। অনলি দ্য ডেথ অফ প্যাট্রোক্লাস। তাহলে এই যে তার যে ফ্রেন্ড ছিল, মানে ভাতৃতুল্য বন্ধু ছিল প্যাট্রোক্লাস, তারই মৃত্যু, যাকে কিনা হেক্টর মেরেছিল, তারই মৃত্যু কিন্তু মোটিভেট করেছিল অ্যাকিলিসকে এই ফাইটটাই জয়েন করার জন্যে। আর এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট, এর জন্যে কিন্তু ট্রোজান ওয়ার হলো। হি অ্যাভেঞ্জড হিজ ফ্রেন্ডস ডেথ বাই কিলিং হেক্টর, হুজ ফিউনারাল মার্কস দ্য এন্ড অফ দ্য পোয়েম। তাহলে বুঝতেই পারছো, অ্যাকচুয়ালি তিনি প্রতিশোধ নিলেন তার যে বন্ধুর যে হত্যাকারী হেক্টরকে মেরে, হুজ ফিউনারাল মার্কস দ্য এন্ড, যার মৃত্যুটা কিন্তু ওই পোয়েমের শেষ হলো, মানে হেক্টরের মৃত্যুটা, এবং ট্রয় ধ্বংস হলো, ঠিক আছে, এবং গ্রিকরা জয়লাভ করলো। তো বুঝতেই পারছো ব্যাপারটা কি। তো কনফ্লিক্ট একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে থ্রু আউট দ্য পোয়েম, ওকে। টু সাম আপ আমরা বলতে পারি, এবারে যেহেতু বলেছে কনফ্লিক্টটা, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, কি নোট পেলাম যে অ্যাকিলিসের ক্যারেক্টার পেলাম, অ্যাগামেমননের ক্যারেক্টার দুজনেরই পেলাম এই দুটো ঘটনার থেকে। তাহলে কি পেলাম, অ্যাগামেমনন ফর অল ইজ গ্রেটনেস অ্যাজ কিং, একটা রাজা হিসেবে অ্যাগামেমননের যে মহানুভবতা, অ্যান্ড মিলিটারি কমান্ডার, একজন একটা পার্টিকুলার একটা ট্রুপের একটা কমান্ডার হতে গেলে তার যে একটা আধিপত্য থাকতে হয়, সেটা তার ছিল অবশ্যই। সে অ্যাকিলিস তার যে বীর যোদ্ধা, তাকেও কিন্তু তোয়াক্কা করেনি। তাহলে এখান থেকে বোঝা যায় তার যে একটা দম্ভ, অ্যাজ ওয়েল অ্যাজ জেলাস ছিল, গ্রিডি এবং সেলফিশ অবশ্যই ছিল, বুঝতেই পারছো। তা ব্রিসেইসকে নিয়েছিল, বুঝতেই পারছো এখান থেকে। অ্যান্ড অ্যাকিলিস ক্যারেক্টারাইজ ফার্ম ডিটারমিনেশন অ্যান্ড স্টাবর্নেস। তাহলে এখানে অ্যাকিলিসেরও কোন চরিত্র ফুটে উঠেছে, তার যে ডিটারমিনেশন, মানে তার যে একাগ্রতা, অ্যান্ড স্টাবর্নেস মানে হচ্ছে তার জেদি, মানে একগুঁয়ে যে একটা ভাব, হ্যাঁ, মানে প্রচণ্ড জেদি, মানে এটা করবেই তো করবে, যেরকম একটা ভাব, এটা মনে এসছে যখন করবেই, যে এরকম একটা ভাব কিন্তু ছিল ওর মধ্যে। তো এটা কিন্তু থ্রু আউট দ্য পোয়েম আমরা এই ক্যারেক্টারিস্টিকগুলো পেয়ে থাকবো। তো বেসিক্যালি তোমাদের বলবো এটা কিন্তু 10 মার্কস অর 5 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট হবে, ঠিক আছে। তো তোমরা ওইভাবে তুলে নিও, আর পারলে চাইলে তোমরা কিন্তু এই পুরো জিনিসটা তোমরা একবার স্ক্রিনশট করে নিতে পারো, ওকে। এই পুরো জিনিসটা তোমরা একবার স্ক্রিনশট করে নিতে পারো, এটাই লিখতে পারো। এটা দেখতে ছোটো লাগছে, বাট এটা তোমরা যদি একটা ইন্ট্রোডাকশান ওপরে দিয়ে এটা যদি লিখে দাও, এটা কিন্তু 10 মার্কস ওরিয়েন্টেড হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট, আমি আলোচনা করে দিলাম। তো এটা তোমরা একটু ভালো করে প্রিপেয়ার করে নিও, ওকে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থেকো, টাটা।